এদিকে দেখেন, এই পাশে ক্যামেরার সামনে দেখেন। হ্যাঁ না ওই কর্নারের ওটা না সেই কর্নার লেখাই আছে কম। আমাদের যে কয়টা মানে ফলের দোকান আছে এটা আমরা সবাইকে বলেছি দুইজন। এগুলো অনেক দিনের। এটা কোথা থেকে কিনা? এটা হলো দাম ঠিক আছে মেসেজ মুশারফ স্টোর মানে বিএসটি এরও কিছু নাই বা আমদানি করে গেছে প্রোডাক্ট না এটা ইন্ডিয়া থেকে বাই 5 আর 6 এর পার্থক্য না ঠিক আছে সমস্যা এই আপনারা আর বলেছে বেস্ট বিফোর 4 মান্থ খালি এপ্রিল ইন্ডিয়ান প্রোডাক্ট। হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে বেস্ট বিফোর 4 মান্থ এই যে এপ্রিলের এটা আছে এবং এটা উৎপাদন মানে মেয়াদ নিয়ে গেছে। আর এই বোর্ড আপনাদের হলো এখন বেকারি ফোল্ডার তৈরির বোর্ড। এটা একটু ভালো কাটা হয় কিন্তু এই মাত্র করলো আজকে আর প্রতিদিন ইউজ করে 500 ml ধরা হয়েছিল না আগে সেই জিনিস মানে ডিম ছিল তো। সাড়ে 8টার সময় একটা ডেলিভারি দেন তখন ওরা 4টার এসে লবণ দেখতে হবে এসব প্যাকেট ধোয়া লাগে না, হাত দিলে পরিষ্কার হয় এই হাত। কিভাবে বুঝবো ওটা মাকে মারা নেই ওটাই তো সমস্যা। কেমন সব জায়গায় এই নিয়ম কানুন গুলো জানেন? এটা কত বছরের দোকান বলেন? স্যার একটু সংশোধন করার এর আগে সুযোগ যদি দিন না আসতো ভোক্তা অধিকার সালাম কবি দেখাও না সালাম কবি কালকে সালাম কবি দেখাও না আপনি কাজটা দেন ওটা একটা রসিদ দেয় ঋণটা দিয়েছে আপনারা আপনাদের কাজে যান এমনি তো অর্ধপোড়া জিনিস আবার ওর থেকে হেড কভার করলেই বুঝতাম যে আপনার এটা সচেতন যান হাত গ্লোভসটা আরো বেশি মানে বললেই শুধু আমাদের বকা দেয় নিবন্ধিত যখন এখানে কমিটি আছে তাদের তো অবগত মেয়ের সন্তান আপনারা বললেন যে আপনার মাঠে গেছে আমরা এই কথা বলেছি স্যার আমাদের এই বিষয়গুলো আমরা জানাই আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা মেহেরপুরে আজকে অভিযান আমাদের পরিচালনা রেখেছিল। এর মাঝে আমরা মেহেরপুর আর্মি ক্যাম্পের থেকে একটা তথ্য পাই এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা যৌথভাবে এখানে একটা বেকারিতে আমরা আজকে অভিযান করি। অভিযানের পরিপ্রেক্ষিতে যে অসঙ্গতিগুলো আমরা পাই সেই বিষয়ে তাদেরকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই অসঙ্গতিগুলোর জন্যে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 3টে ধারায় 40,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ওনারা একটা নির্দিষ্ট টাইম সময় চেয়েছে। সময়ের ভিতরে ওনারা ওনাদের যে সমস্যাগুলো এগুলো ওনারা সমাধান করবে। যদি সমাধান করতে কোনো সমস্যা মানে উনি ফেস করে যে এটা কী করবো সে নিরাপদ খাদ্য এবং ভোক্তা অধিকার ওনাদেরকে সার্বিক সহায়তা দেবে যে কিভাবে কি করলে ওনারা যাতে ভবিষ্যতে আরও মানসম্মত পণ্য করে। আর ওনাদেরকেও আমরা সতর্ক করছি। এখানে কমিটি বাজার কমিটি বাংলাদেশ সেনাবাহিনী নিরাপদ খাদ্য এবং সাংবাদিক এবং বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি এখানে উপস্থিত ছিল।